আজকে সবাইকে আবারও আমার এই জীবন কাহিনী চ্যানেলে স্বাগত জানাই। শুরুতেই আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নেব, কারণ এই ভিডিওটা আসতে একটু দেরি হয়ে গেছে এবং আজ থেকে এর পরের ভিডিওগুলো আসতেও দেরি হতে পারে। তাই সবাইকে আমার অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন এবং আশা করি ভিডিও বানাতে আমাকে সাপোর্ট দেবেন। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। কালিকা প্রসাদ ভট্টাচার্য ইনি একজন ভারতীয় বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক। 1970 সালের 11ই সেপ্টেম্বর আসামের শিলচরে জন্মগ্রহণ করেন শিল্পী কালিকা প্রসাদ। আসামের শিলচরে ভট্টাচার্যের বাড়ি এনার সঙ্গীত জীবনের প্রাথমিক অংশ। ইনি তাল এবং সুরের মধ্যেই বড় হয়ে উঠেছেন। তবলা বাজানোর মধ্যে দিয়ে ধীরে ধীরে ইনি সুরের জগতে প্রবেশ করেন। এরপরেই ঐতিহ্যবাহী লোকের গানের সন্ধান শুরু করে, যা স্পন্দনশীল, সুমধুর এবং সর্বজনীন লোকসুর, যা ছিল অনেকের অচেনা এবং অজ্ঞাত। কালিকা প্রসাদ ভট্টাচার্য হিন্দি ও বাংলা চলচ্চিত্রে কয়েকটা প্লেব্যাক গান গেয়েছিলেন। অশোক বিশ্বনাথের পরিচালিত হিন্দি চলচ্চিত্রে গুমসুদাতে তার গান ছিল। 2007 সালে ইনি সুমন মুখোপাধ্যায়ের পরিচালিত বাংলা চলচ্চিত্র চতুরঙ্গের জন্য গান গেয়েছিলেন। 2008 সালে ইনি বাংলা চলচ্চিত্র মনের মানুষের জন্য গান গেয়েছিলেন, যা গৌতম ঘোষের পরিচালিত ভারত বাংলাদেশ যৌথ প্রকল্প। কালিকা প্রসাদ ভট্টাচার্য গ্রামীণ বাংলার আত্মা ও হৃদয়ের গানের প্রতি নিবেদিত ছিলেন। ইনি সহজ পরবের প্রতিষ্ঠাতা সংগঠক ছিলেন। এই সংগঠনে ফাউন্ডার হিসেবে নিজেকে জড়িয়ে ফেলেন নানা কাজের মধ্যে। জি বাংলা টিভি চ্যানেল ভট্টাচার্যের প্রতিভা প্রতিষ্ঠা করেছিল যে কেবল তার শিল্প বাঙালিদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভাষাগত বাধা ছিন্ন করে জনগণের কাছে সম্প্রসারিত হওয়া উচিত। যাই হোক, 2017 সালের 7ই মার্চ হুগলি জেলার গুরাব গ্রামের কাছে এক সড়ক দুর্ঘটনায় মারা যান শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য। মাত্র 47 বছর বয়সে ইনি পরলোক গমন করেন।